রোজ রোজ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর পুঁই শাক আলু কুমড়োর ঘ্যাট, ধ্যার আর ভাল লাগে না ছাড়দা। কী খাবো রোজ একই জিনিস। ঠিক আছে, অত ভাবতে হবে না, চলো আজকে একটা নতুন রেসিপি তৈরি করি। একই রকমের চচ্চড়ি থেকে আলাদা হবে, খেতেও স্বাদে খুব সুন্দর লাগবে। তো প্রথমেই কিছুটা পরিমাণে চিনাবাদাম, কয়েক টুকরো আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এখানে পেস্টের কাজ কমপ্লিট। এবার আমি পুঁই শাক, আলু এবং পুঁই শাকের ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গন্ধ ছেড়ে দিলে সরু সরু করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো তোমরা এখানে দেখো, এই আলুগুলো দেখে কিসের কথা মনে পড়ছে? ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা মনে পড়ছে না? আমারও প্রথমে ওটাই লাগছিল যে হয়তো আমি পুঁই শাকের তরকারি করতে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না ভেজে ফেলি। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই তো আর করা হলো না, তার বদলে মন খারাপ করে দিয়ে দিলাম পুঁই শাকের ওই ডাঁটাগুলো। ওই তো খেতে হবে পুঁই শাকের ঘ্যাট, তাই আজকে একটু এই ব্যবস্থা। যাই হোক, বেশি কথা বাড়ানোর দরকার নেই। আলু আর ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পুঁই শাকের শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো কিন্তু কিছুটা পরেই দেবো, কারণ শাক তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার প্রত্যেকটিকে ভালো করে ভেজে নেব, ভাজতে ভাজতে একদম নরম করে ফেলবো, ঠিক যেভাবে তোমার বর তোমার মাথাটাকে একদম ভাজা ভাজা করে ফেলে। যাই হোক, বর মাথা ভাজা করুক না করুক, আমি তো এদিকে কাজটা করি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে দেব। ভালো করে নাড়াচাড়ার পর্বটা শেষ হয়ে গেলে এবং ভাজাটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে যে বাদাম বাটাটা বেটে রেখেছিলাম সেটাই দেব, এবং এটাকে অ্যাড করে কিছুটা পরিমাণে বাটি ধোয়া জল দেব। পাঁঠার মাংস ভেবে এটাকে যেন আবার বেশি কষিয়ে ফেলো না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। ওই যে সামান্য পরিমাণ জল দিলাম, তা দিয়েই 2 থেকে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুটা পরিমাণে জল দেব, যতটা কিনা গ্রেভি তোমরা চাও। আমার যতটা লাগবে আমি তো দিয়ে নিয়েছি, তোমরাও দিয়ে নিও। এবং এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এটা রান্নার ঝুট ঝামেলাও যেমন কম, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। দেখো, ঢাকা চাপা খুলে নিয়ে দেখলাম যে ভালো করে ফুটে গেছে। এইবার এর উপর দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেল দেওয়ার কারণে না এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর হ্যাঁ, মাথায় রেখো, গ্যাসের আঁচটা অফ করে তবেই কাঁচা তেলটা তরকারিতে ব্যবহার করবে। আজকের বাদাম বাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো রেডি। আমি তো খেতে খুব ভালোই বাসি, তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও এইভাবে করলে পুঁই শাক কেমন খেতে।